ডিজিটাল হয়ে গিয়েছে বাবা, এখনো মেয়ের বিয়ে হয়নি, এখনো ছেলের বিয়ে হয়নি, এমন করে ছেলের বিয়ে হয়নি, এখনো মেয়ের বিয়ে হয়নি, কিন্তু তারা প্রেম করে, কিন্তু তারা ভালোবাসে। যখন কোনো জলসা হয়, যখন ঈদ হয়, যখন ঈদ হয়, যখন জলসা হয়, জলসা উপলক্ষে অনেকে তার বয়ফ্রেন্ডকে বাড়ি আমন্ত্রণ করে, অনেকে তার গার্লফ্রেন্ডকে বাড়ি আমন্ত্রণ করে। এই জলসা উপলক্ষে, ঈদ উপলক্ষে অনেকে তার গার্লফ্রেন্ডকে আমন্ত্রণ করে। ও দুনিয়ার মানুষেরা, সমাজ এতটা খারাপ হয়ে গিয়েছে, ওই মেয়ের গার্জিয়ান একবারও কিছু বলে না, ওই ছেলের গার্জিয়ান একবারও কিছু বলে না। ওই ছেলে প্রেম করে, ওই মেয়েটা প্রেম করে, ও যেন 2 বছর নয়, ও যেন জন্মের আগ থেকে যেন বিবাহিত তারা। ঠিক বলছি না ভুল বলছি? এটা অতি বাস্তব কথা ভাই। এই যে জলসা হয়, জলসা তো নেকির কাজ, তাই তো নাকি? আচ্ছা বলেন, জলসাই নেকির কাজ, কিন্তু জলসায় তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো কম ঘরে না। হ্যাঁ, ফুচকা খাওয়াচ্ছে। বলেন সমাজটা কত খারাপ হয়ে গিয়েছে বলেন বাবা। এর মধ্যে জানিয়েছেন বাবা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও সোনা মানিকেরা, ময়দানে মাশারের দিনেতে আল্লাহ পাক প্রতিটা গার্জিয়ান অভিভাবকদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, কারণ আমার আল্লাহ পাক জানিয়েছেন প্রতিটা মানুষই হলো দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, প্রতিটা মানুষ হলো রাখাল, প্রতিটা মানুষ হলো দায়িত্বশীল। ও মাসউলুন আন রাইয়াতিহি, ময়দানে মাশারের দিনেতে তাদের দায়িত্বর ব্যাপারে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার বান্দারা, আমার বান্দিরা, আমার আল্লাহ পাক বলবে, আমার বান্দা, তোর অধীনস্থে 2টো ছেলে দিয়েছিলাম, তোর অধীনস্থে ছেলে মেয়ে দিয়েছিলাম, তাদেরকে শরিয়াতে শিক্ষা দিয়েছিলিস কিনা? তোর মেয়েকে পর্দা নশিনা করেছিলিস কিনা? তোর স্ত্রীকে পর্দা নশিনা করেছিলিস কিনা? তাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়েছিলিস কিনা? হারাম হালালের জ্ঞান তাদেরকে দিয়েছিলিস কিনা? ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, যাদের ছেলে এখনো ফজরের নামাজে বাড়িতে, যাদের ছেলে এখনো ঘুমায়, যাদের ছেলে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের মেয়ে এখনো পর্দাখানা করে না, যাদের স্ত্রী এখনো পর্দাখানা করে না, শরিয়াতে ধা ধরে না, হারাম হালালে ধা ধরে না, রেডি হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাশারের দিনে আল্লাহ পাকের কাছে হিসাব খানা দিতে হবে। আসেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, গুনাহ থেকে আমাকে আপনাকে দূরে সরে আসতে হবে। আল্লাহ পাকের নবী, নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি এমন করে যখন তিনা থেকে জুলাইখা যখন তেড়ে 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 আসছিল, এমন করে নবী ইউসুফ যখন ঘরের দরজাটা, যখন ঘরের দরজার খিড়কিতে যখন হাত দিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম, এমন করে যখন খিড়কিটা খুলবে, পিছন থেকে হঠাৎ করে ওই নারীটা এমন করে জামাটা টান দিল, জামাটা ফেড়ে গেল। এমন তো অবস্থায় এইদিকে জামাটা ফেড়ে গেল। ইন দা মিন টাইম নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের খিড়কিটা খুলে ফেললেন। ও সোনার মানিকেরা, যখনই ঘরের খিড়কিটা খুলে ফেলেছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল একজন পুরোহিত, একজন গেটম্যান, সে কিনা এমন তো অবস্থায় সে কিনা ওই রুমের দিকে ফিরে আছে। আমি দরজা খুলছি, একজন আমাকে পিছন ধরে টানলো, জামাটা ছিঁড়লো, এমন তো অবস্থা আমি দরজাটাও খুলে ফেললাম। ইন দা মিন টাইম একজনা
অলরেডি আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ও সোনামানিকেরা, আল্লাহ রাস্তায় মুজাহিদা করলে, আল্লাহ রাস্তায় যদি চেষ্টা করে, আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করবে, কিভাবে আপনাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা খুলে দিলেন, সেই সময় জুলাইখা ভেবেছিল এই তো একটা ভালো সুযোগ, নবী ইউসুফকে দোষ দেওয়া যাবে, নবী ইউসুফকে দোষ দেওয়া যাবে, সে আমার ইজ্জত লুটতে চাইছিল, আমি বাঁচার জন্য তার জামাটা ফিরে ফেললাম, কিন্তু আল্লাহ পাকের লীলা বড় বুঝাদার। আল্লাহ পাক এমন সময় ওই মানুষটাকে হাজির করেছিলেন, ওই মানুষটা বুঝে গিয়েছিল এখানে নবী ইউসুফের কোনো দোষ নাই, এখানে দোষ হলো ওই নারীটার দোষ। ঠিক তো নাকি? আল্লাহ পাক বাঁচিয়েছে, চেষ্টা করেছে, আল্লাহ পাক বাঁচিয়েছে। ও সোনামানিকেরা, শুধু ঘটনা শুনলে হবে না, ঘটনা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে, ঘটনায় অনেক শিক্ষা রয়েছে, তার মধ্যে একটা শিক্ষা হলো যে আল্লাহ পাকে ভয়েতে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে চায়, আল্লাহ পাক তার জন্য গুনাহ থেকে বাঁচাটা আমার আল্লাহ সহজ করে দেয়। নিজেরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এখন অনেকে লোনের সঙ্গে জড়িত, অনেকে টিকিটের সঙ্গে জড়িত, আপনি লোনটা কাটা মানে লোন নেওয়াটা বন্ধ করুন, টিকিট কাটাটা বন্ধ করে দেখেন একমাত্র আল্লাহর জন্য, টিকিট কাটাটা বন্ধ করে দেখেন একমাত্র আল্লাহর জন্য, দেখেন আপনি বেঁচে যান না মরে যান। কেউ যদি লোন নেওয়া বন্ধ করে দেয় মরে যাবে? হ্যাঁ, কেউ যদি টিকিট কাটা বন্ধ করে দেয় মরে যাবে? আমাদের মানে পোলেরহাট, নিউ টাউন, বুঝলেন, পাগলাহাট, এইদিকে কি মানে কম মুসলমান আছে? এই কম আছে মুসলমান? কত পরিমাণে টিকিট সেলাই বলেন তো প্রতিদিন? কারা নিচ্ছে? মুসলমান নিচ্ছে কোটিপতি হওয়ার জন্য, যেখানে আমার আল্লাহ ওই সমস্ত জিনিসটাকে হারাম করেছে, মানুষ ওর দিকে বেশি চেপে যাচ্ছে। আর এই মানুষগুলোই যখন মরে যাবে, তখন ইমাম সাহেব দোয়া করবে, আল্লাহ আপনার বান্দা চলে গিয়েছে, আল্লাহ আর সে ছায়াটাকে আপনি তার নসিবে কবুল করে নি। কেউ দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? ভালো পথে চললে আপনি যদি দোয়া করেন, আপনার জন্য যদি দোয়া করা হয়, দয়াময় আল্লাহ আপনার জন্য দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করে গেলেন, সারা জীবন পাপ করে গেলে কবুল হবে? ও আমার ভাইয়ানেরা, ও আমার